দীর্ঘকাল ধরে কংগ্রেস ও বামেদের মধ্যে হাত বদলের রেওয়াজ ছিল জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে। তবে প্রয়াত প্রণব মুখোপাধ্যায়ের স্মৃতি বিজড়িত এই কেন্দ্রে গতবার ফুটেছে ঘাসফুল। এবার সেখানে ত্রিমুখী লড়াই। 1967 সালের পর থেকে বারবার রং বদল ঘটেছে জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের। হাত বদল ঘটেছে বাম ও কংগ্রেসের মধ্যে। 2019 সাল পর্যন্ত জঙ্গিপুর লোকসভা কেন্দ্র ছিল বাম ও কংগ্রেসের দখলে। 2004 থেকে 2012 সাল পর্যন্ত জঙ্গিপুরের সাংসদ ছিলেন প্রণব মুখোপাধ্যায়। 2012 সালে সাংসদ পদে ইস্তফা দিয়ে রাষ্ট্রপতি হন প্রণব। জঙ্গিপুর উপনির্বাচনে জয়ী হন প্রণব পুত্র অভিজিৎ মুখোপাধ্যায়। 2014 সালের ভোটেও জয়ী হন অভিজিৎ। তবে 2019 সালের ভোটে প্রথমবার জঙ্গিপুর আসন জেতে তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেসের প্রার্থী খলিলুর রহমান জেতেন 2,45,782 ভোটে। এবারেও তৃণমূলের প্রার্থী খলিলুর রহমান, বিজেপি প্রার্থী ধনঞ্জয় ঘোষ ও বাম ও কংগ্রেসের জোট প্রার্থী মর্তুজা হোসেন। জঙ্গিপুর লোকসভার 7টি বিধানসভা হল সুতি, জঙ্গিপুর, রঘুনাথগঞ্জ, সাগরদিঘি, লালগোলা, নবগ্রাম ও খড়গ্রাম। গত বিধানসভা ভোটে 7টি আসনেই জয়ী হয় তৃণমূল কংগ্রেস। তবে তৃণমূল বিধায়ক সুব্রত সাহার মৃত্যুতে 2023-এ সাগরদিঘি আসনে উপনির্বাচন হয়। সাগরদিঘির ভোটে জেতেন বাম কংগ্রেসের প্রার্থী বাইরন বিশ্বাস। তবে কয়েক মাসের মধ্যেই তৃণমূলে যোগ দেন বাইরন। জঙ্গিপুর লোকসভার মোট ভোটার 18,86,906 জন। রয়েছে 1,851টি বুথ। এর মধ্যে স্পর্শকাতর বুথের সংখ্যা 509। মোতায়েন 64 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। জঙ্গিপুর কেন্দ্রের ভোটারদের একটা বড় অংশ বিড়ি শিল্পের সঙ্গে যুক্ত। তৃণমূলের একাধিক জনপ্রতিনিধিও যুক্ত এই শিল্পের সঙ্গে। ওয়াকিবহাল মহলের একটা অংশের মত, এই কেন্দ্রের নির্ণায়ক শক্তি হয়ে উঠতে পারেন এই শিল্পের সঙ্গে যুক্তরা। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।